শিবখোলা হয়ে নিচে নামছি শিলিগুড়ির দিকে, কারণ ভেবেছিলাম কার্শিয়াং দিয়ে নামবো, কিন্তু এই রাস্তাটা দিয়ে এখানকার লোকাল লোক বললো শিবখোলা দিয়ে গেলে সুবিধা হবে শিলিগুড়ি, তাই জন্য আমরা শিবখোলায় শিলিগুড়ি নামছি। এটাই বোধ হয় রং টং। এই যে ময়ূর দেখুন, আমরা জয়ীহাট থেকে রওনা দিলাম। যেতে যেতে এরকম পাহাড়ি ঝর্ণা দেখতে পেলে তাতে ইচ্ছে করে সত্যি। আমরা এখন পাহাড়ি সোল হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। এই জায়গাটাকে বলে ডালি মোড়, আর ডালি এই আপনার দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে 2 কিলোমিটার আগে ওই উপরে আমাদের হোটেলটা ছিল। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা চলে এলাম ঘুম স্টেশনে। এই দেখতে পাচ্ছেন ঘুম স্টেশন, এটা আগে ছিল ওয়ার্ল্ডের হাইয়েস্ট স্টেশন, এখন এটা আর নেই। ওই সামনে দেখছেন কয়লার ইঞ্জিন দাঁড়িয়ে আছে। চলুন এবার এখান থেকে আমরা যাই লামাহাটার দিকে। আমরা এখন ঘুম স্টেশন পার করে যাচ্ছি, আর এই ঘুম থেকে যে ডান দিকের রাস্তাটা যেটা গেল, এই রাস্তাটা গেছে হচ্ছে আপনার বিরিকের দিকে ভায়া আপনার লেপচার কথা, যে রাস্তা দিয়ে আমরা আসার দিন এসেছিলাম। এখন আমরা যাচ্ছি লামাহাটার দিকে। আমাদের লামাহাটার জন্য আগে থেকে ডান বাঁদিকে নিতে হবে, মন্দিরটা একবার জিজ্ঞাসা করে নিই। লামাহাটা সোজা রাস্তাটা গেছে টাইগার হিল, আর এই ডান দিকের রাস্তাটা গেছে আপনার কার্শিয়াংয়ের দিকে, আর আমরা আর ওই বাঁদিকের রাস্তাটা নিলাম, এটা গেছে লামাহাটার দিকে। চলুন। আর এই লামাহাটার রাস্তাটা খুবই সুন্দর রাস্তা। আমি এর আগে যখন 2000 কোভিডের পরে এসেছিলাম স্কুটি নিয়ে, তখন খুব দারুণ লেগেছিল রাস্তাটা, দারুণ জিগজ্যাগ হয়ে যায় জঙ্গলের ভেতর থেকে, সুন্দর রাস্তা। চলুন, এই ফরেস্ট স্টার্ট হয়ে গেল। কালিম্পং 47 কিলোমিটার, তিস্তা বাজার 29 কিলোমিটার। এই রাস্তা থেকে যাওয়া যায়, এই রাস্তাটা সোজা একদম তিস্তা বাজারে গিয়ে নেমেছে আপনাদের। সব ট্যাঙ্কারে করে জল সাপ্লাই করে এদিকে। থাক দা ফরেস্ট। এই রাস্তাটা এরকম ভাবে সাপের মতো পিছিয়ে পিছিয়ে গেছে। রাস্তাটা আগের চেয়ে একটু খারাপ হয়েছে, কারণ আগে রাস্তা যখন এসেছিলাম তখন খুব নতুন রাস্তাটা তৈরি হয়েছিল, কন্ডিশনটা ভালো ছিল। ওহ, আর এই বাদিকে দেখুন পাহাড়ের ভিউটা অসাধারণ, পুরো ভ্যালি। দেখেছেন কিরকম একে বেঁকে কিরকম কারগুলো, একটু সাবধানে যাবেন, আর হর্ন এখানে অবশ্যই দেবেন কারগুলো, কারণ সামনের গাড়ি পেছনের গাড়ি কেউ দেখতে পাবেন না, তাই জন্য। আমাদের ইচ্ছা আছে এখান থেকে আমরা সোজা যাবো লামাহাটা। লামাহাটার পরে আমরা ওখান থেকে শিটংয়ের দিকে যাব। শিটংয়ে কমলালেবুর বাগান, আই লাভ শিটংটা দেখে, শিটং ভ্যালিটা দেখে রোহিণী হয়ে আমরা এনজিপিতে মানে শিলিগুড়ি নিয়ে যাব, ভায়া রোহিণী হয়ে। আর এখানে রাস্তায় গার্ডওয়াল দেওয়া আছে, কোনো রকম অসুবিধা হবে না। আমাদের আজকে এই 3 দিনের দার্জিলিং ট্রিপের আজকেই লাস্ট দিন। আমরা আজকেই চলে যাবো এখান থেকে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে সন্ধ্যে 6টার সময় আমার এনবিএসটিসির রকেট আছে, রকেটে করে আমরা চলে যাবো কলকাতাতে। আশা করি পর্বগুলো ভালোই লাগবে আপনাদের। পুরো জিগজ্যাগ রাস্তা, রাস্তা কিন্তু খাড়াই না, খুব যে খাড়াই রাস্তা ছিল না, রাস্তাটা সমতল মতোই, কিন্তু জিগজ্যাগ হয়ে গেছে। এই আমার একটা কার আছে এখানে, হর্ন মেরে দিই একটু। তিস্তা বাজার এখান থেকে 27 কিলোমিটার। কারগুলো দেখুন সাবধান, আর এদের কি আছে কে জানে, কারগুলো লেগেছে, সব দৌড়াচ্ছে এরকম হুম করে বিয়ে খাওয়ার জন্য, কে জানে। তাও কালকে যখন রক গার্ডেন গেছিলাম, ভাবছিলাম রক গার্ডেনের রাস্তা সত্যি কিন্তু খুব খাড়াই,
কিন্তু মনে জোর মানে কনফিডেন্ট আর আমার বাইকের একটু বলে এক্সপিরিয়েন্সের জন্য আমি পুরো কমপ্লিট করে ফেললাম, কোনো আমাদের অসুবিধা হয়নি। একদম রক গার্ডেনে গেলাম অনলি ফার্স্ট গিয়ারে গাড়ি, আর কোনো কিছু না। ফার্স্ট গিয়ারে নামবেন, ফার্স্ট গিয়ারে গাড়ি তুলবেন, ফার্স্ট গিয়ার ছাড়া অন্য কোনো গিয়ার ভুলে যাবেন রক গার্ডেনে যদি যান। আর রাস্তাটা এখন রক গার্ডেনে খুব ভালো করে দিয়েছে, তাই ওরকম কোনো অসুবিধাই হয়নি। এবার সেই আমরা 10 মাইলে এলাম। এই যে বাদিকে ডান দিকে রাস্তাটা গেছে শিটং এর দিকে যোগী ঘাট হয়ে, আর আমরা সোজা যাচ্ছি লামাটার দিকে। ফেরার সময় আমরা এই রিটার্ন অব্দি এত অব্দি আসবো, এসে ঢুকে যাব শিটং এর জন্য। আর এই সামনের দোকানটা দেখছেন, লাস্ট বার স্কুটি নিয়ে যখন এসেছিলাম এই দোকান থেকে আমরা চা খেয়েছিলাম। রাস্তাটা দেখেছেন কি সুন্দর রাস্তা। আর এখানে একটুখানি কনসাস হয়ে গাড়ি চালাবেন অবশ্যই। আর হর্ন মাস্ট এখানকার রাস্তা গাড়ি চালানোর জন্য। পাহাড়টা দেখুন, ওই নিচে হচ্ছে লামাটা ইকো পার্ক দেখা যাচ্ছে একটু একটু, হতে পারে নিচেরটাই আছে। উপরে একটা মন্দিরও আছে দেখতে পাচ্ছি সামনে। এখানে তিস্তা এদিকে, এই যে লামাটা ঢুকে পড়েছে আপনার, এটা হচ্ছে সামনে দেখতে হচ্ছে লামাটা বনজান হোমস্টে, ওই সামনে হচ্ছে লামাটা ইকো পার্ক, ওই গিয়ে দেখা যাচ্ছে। সামনে পৌঁছালাম লামাটা ইকো পার্কে। একটু হেঁটে উপরটা উঠবো, বেশিক্ষণ টাইম দেবো না, অল্প কিছুক্ষণ থেকে আবার রওনা দেবো। আমরা পৌঁছে গেলাম এই লামাটা ইকো পার্কে। এখন যাবো ভেতরে, টিকিট কাটতে গেছে মণিদীপা। সামনে টিকিট কাউন্টার, অনলাইন আছে। লামাটা ইকো পার্ক থেকে টিকিট কেটে আমরা এখন ঢুকছি ভেতরে। 20 টাকা করে টিকিট নিলাম। এই পার্কে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, বেশ দারুণ লাগছে কিন্তু ফুলগুলো। বাহারি গাছের ফুল, নাম জানি না, কিন্তু সুন্দর লাগছে। এদিকে এই রাস্তাটা আরো পাইন ফরেস্টের ভেতরের দিকে চলে গেছে, আমরা একটা এই উপর দিকটা যাচ্ছি। দেখেছেন কিরকম গভীর জঙ্গল, সূর্যের আলো পর্যন্ত ভেতরে ঢুকছে না। দারুণ লাগলো এই কভারটা, লামহাটা। আর বড় বড় পাইন গাছ, বাবা। আমাদের আবার সকালে ব্রেকফাস্ট ম্যাগি আর মোমো চলে এসছে, যেটা আমাদের রোজকার ব্রেকফাস্ট এই পাহাড়ে এসে। রোজকার মতো আজকেও আমাদের ম্যাগি মোমো। লামাটা থেকে আমরা চলে এলাম এই 3 মাইল মোড়ে। আস্তে আস্তে বলছিলাম 3 মাইল মোড়, এই 3 মাইল মোড় থেকে আমরা বাদিকে নেবো যোগীঘাট হয়ে শিটং এর জন্য। এখানে বেশ ব্যাক করে আছে দেখছি হালকা হালকা। এই যে 3 মাইল মোড়ে
जोगीघाट किस तरफ है? जोगीघाटेर रास्ताटा निয়ে নিলাম যেহেতু এই রাস্তাটা আমি কোনোদিন আসিনি ফার্স্ট টাইম তাই জন্য পেছনে মনিটর ম্যাপ দেখছি ওই ম্যাপে দেখে দেখেই যাচ্ছি আমরা আর এখানে মেঘ করে আছে ঠান্ডাটা একটু বেশি বেশি লাগছে লামাটা অত ঠান্ডা ছিল না কিন্তু এখানে ঠান্ডা ভালো আছে মংপো 17 কিলোমিটার শিলিগুড়ি 66 কিলোমিটার আমরা মংপো যাব যোগীঘাট হয়ে বা মংপোটা আগেও পড়তে হবে মংপো আর এখান থেকে 10 কিলোমিটার মংপোতে আমি প্রথমবার যাচ্ছি মংপোর পরেই যোগীঘাট আসবে আর রাস্তাটা একদম পুরো এসের মতো হয়ে গেছে টোটাল রাস্তাটা এসের মতো ঘুরে ঘুরে হয়ে গেছে এখানে এই রাস্তাটা তার থার্ড ইয়ারে গাড়ি টানতে পারছি কারণ এতদিন তো থার্ড ইয়ারে গাড়ি চলছিল না এই রাস্তাটা এসে থার্ড ইয়ারে গাড়ি উঠেছে ফোর্থ গিয়ারে দরকার পড়ছে থার্ড গিয়ারেই ওই 35-35-30 সেরকম হয়ে গাড়িটা রাখছি যেরকম বেলটা রেখেছে পুরো রাউন্ড খেলে একটা বেলটা পুরো রাস্তার ভেতরে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফরেস্টের ভেতর দিয়ে মানে রাস্তাটা তা কি ফরেস্ট নাম জানি না কিন্তু এটা টোটালি একটা ফরেস্ট কারণ কোনো বাড়িঘর নেই এখানে আর এর আগে একটা চেকপোস্ট মতো দেখছিলাম এরকম একটা আমার বাদিকে একটা ঝর্ণা নামছে ভালো লাগে চলুন উপরে গিয়ে ঝর্ণাটা দেখবো এসছি এখন এই রাস্তাতে প্রথমবার একটু যা সাইড সিন আছে দেখেই নি অফবিট ইনবিট সব সাইড সিনই দেখে নেবো বাবা এখানে আমার হনুমান বসে আছে যেতে যেতে এরকম পাহাড়ি ঝর্ণা দেখতে পেলে তাতে ইচ্ছে করে সত্যি ঝর্ণাটা খুব ভালো মানে দারুণ লাগবে ঝর্ণাটা তাই উপর থেকে নামছে বেয়ে বেয়ে তারপরে এখানে এসে জমা হচ্ছে জলটা ভালোই লাগছে যদি গরমকাল হতো এখানে স্নান করতে হেভি লাগবে এই মংপুতে শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি একটা বাড়ি আছে যেটা নাকি এখন মিউজিয়াম হয়ে গেছে কিন্তু আজকে যত সম্ভব মংপুতে আমাদের ওটা দেখার টাইম হবে না কারণ আমরা সোজা মংপু থেকে বেরিয়ে যাবো যোগীঘাট হয়ে শিলংয়ের জন্য আর এখানে কোনো ভিউ পয়েন্ট আছে কি সব গাড়িরা দাঁড়িয়ে আছে কেন দেখি একটু হতেও পারে কোনো ভিউ পয়েন্ট হ্যাঁ এখানে একটা ভিউ পয়েন্ট মতো আছে আর নামবো না এখান থেকে দেখে নি ঠিক আছে এখন আমরা যাই মংপুর দিকে বাহ সুন্দর পাইন ফরেস্ট মংপুর এখান থেকে 7 কিলোমিটার দেখুন সমতল জায়গার মতো বাড়িতে কোনো একটা বাগান টাইপের বাবা দেখুন একটা কুকুর হ্যাঁ এই রাস্তাটা ইয়াটা সুন্দর কিন্তু পাইন গাছগুলো দেখুন একদম আপনার বাইকের লেভেলে পাতাগুলো স্টার্ট হয়ে গেছে দার্জিলিং এরকম অফবিট জায়গাগুলো ঘুরতে ভালোই লাগে কিন্তু আমার দার্জিলিং সিটিটা মানে এখন পুরো একদম কি বলবো মানে খুব ঘন জনবসতিপূর্ণ হওয়ার ফলে ওরকম নিরিবিলি পরিবেশ আর নেই তার চেয়ে ধোত্রে চিটং মংপো এই সমস্ত ছোট ছোট জায়গাগুলো অনেক ভালো দার্জিলিং এ একবার এলাম ব্যাস আর দার্জিলিং এদিকে আসবো না দার্জিলিং এ আর যাবো না কোনো সময় এলে অফবিট জায়গার প্লেসগুলো ঘুরবো একেবারে অনেকটা হাইট নিচে নামলাম কানটা করে পুরো তালে লেগে গেল আর উপরে ওরা একটা মঞ্চটি আছে হ্যাঁ
মংপুর 3 কিলোমিটার দেখায়, আগের সাইনবোর্ডটা তাহলে ভুল ছিল, 1 দেখালো। আমার কান পুরো তালা লেগে মানে কান বন্ধ হয়ে গেছে পুরো। ওই দেখুন বাবা, কতগুলো প্যাচ ঘুরে ঘুরে নিচে নামছে, দেখেছেন? হেভি লাগছে নামতে। ও নামো 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 নামো, আর একটা আছে। ওরে বাবা, ওরে বাবা, অনেকটাই নিচে নেমে গেছি। এখানে হোমস্টেও আছে, হিমালয়া হোমস্টে। আমরা এই মংপোতে চলে এলাম। এর থেকে শিলিগুড়ি 49 কিলোমিটার, তিস্তা বাজার 24, কালিম্পং 38 কিলোমিটার। আমরা এখান থেকে এখন যোগীঘাটের দিকে যাব। একটু জোরে বলো। গিয়ে ডান দিকে ঘুরবে। ডান দিকে যাবো কি दादा? जोगीघाट किस तरफ है ये बोला? এই মংপো টাউন সেন্টার থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম যোগীঘাটের জন্য। আর দেখুন বাঁশ গাছ, ওরে বাবা, বাঁশের জঙ্গল। মংপোর এখানে কিন্তু বাড়িঘর গুলো বেশ কালারফুল বাড়িঘর। বাড়িঘরগুলোর সামনের উপর রাস্তাঘাট পুরো যেন বাড়ি নিজস্ব উঠানে, এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কোনো নোংরা নেই একটা। আর রাস্তার দুদিকে এরকম সুন্দর সুন্দর রঙ রঙের ফুল ফুটে আছে। মেরিগো রাউন্ড, চলো পেছিয়ে পেছিয়ে নামতে হবে। যোগীঘাট 500 মিটার। এবার যোগীঘাটের আগে আমরা এখানটা দাঁড়ালাম, আর এখানে দেখুন উপরে পাহাড়টা দেখা যাচ্ছে, আর এখানে সুন্দর সিনারি, তাই জন্য দাঁড়ালাম একটুখানি। দারুণ লাগছে দেখতে জায়গাটা। আমরা চলে এলাম যোগীঘাটে। এটা শিলং যাওয়ার রাস্তায় মেন পড়ে, বৃষ্টির জন্য লোকে আসে। আমরা একটু দাঁড়িয়ে একটু ছবি তুলে নেবো, তারপর আবার ওইদিকে পাহাড়টায় উঠবো। জল নেই, জল শুকিয়ে গেছে বোধ হয়। আমরা যোগীঘাট থেকে রওনা দিলাম। এরকম যোগীঘাট ব্রিজটা সুন্দর ব্রিজ। বর্ষাকালে এখানে ভরপুর জল থাকে, এখন জল কম আছে। এখন আমরা শিলংয়ে যাব। অ্যাকচুয়ালি যোগীঘাট হচ্ছে দুটো পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট ভ্যালি ব্যাকগ্রাউন্ড ডাউন, কিন্তু এখান থেকে বেরোতে যদি চান মানে মেন শিলিগুড়ি বা এনজিপি, আবার পাহাড় টপকেই যেতে হবে। এখন আবার খাড়ের রাস্তা স্টার্ট হয়ে গেল। মেনলি বোধ হয় এখান থেকেই মোটামুটি শিলং স্টার্ট হয়ে যায়। পাহাড়ের উপরে বাড়িটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। বাবা, কত বড় একটা বাম্পার দেখুন। সব রাস্তা ভেঙে গেছে, কিন্তু বাম্পারটা জীবিত রয়ে গেছে। ফার্স্ট গিয়ারে গাড়ি তুলবো, কোনো ছেঁড়া হবে না। একটু সমতল হলে আবার সেকেন্ড গিয়ারে। শিলংয়ের অরেঞ্জ গার্ডেন এখান থেকে 2 কিলোমিটার। আর দেখি অরেঞ্জ গার্ডেনে গিয়ে অরেঞ্জ দেখতে পাই নাকি, সেটাই এত কষ্ট করে এলাম। অরেঞ্জ দু একটা যদি কাছে থাকে তাও দেখতে ভালো লাগবে।
রাস্তা খুব একটা ভালো না দেখতে পাচ্ছি। দাদা অরেঞ্জ গার্ডেন কিস तरफ है? আমরা এই শিলংয়ে চলে এসেছি। শিলংয়ের রাস্তার অবস্থা খুবই বাজে। আর এই শিলংয়ে দেখুন এই যে গাছগুলো দেখে সব কিন্তু কমলালেবুর গাছ, এর ভেতরে কমলালেবুর গাছ আছে, কিন্তু এখন লেবু একদম ফাঁকা, কিচ্ছু লেবু নেই। কারণ আমরা এখানে ওয়েট করছি না, আমরা চলে যাচ্ছি, এগিয়েছি আস্তে আস্তে। তুই এবার এখান থেকে কাঠসাঙ্গার দিক থেকে রোহিণী হয়ে নিচে নামবো। এই দেখুন এই উপরে আবার কমলালেবুর বাগান, কিন্তু কমলালেবু নেই, কমলালেবু শূন্য বাগান। রাস্তার কন্ডিশন একদমই খারাপ। জমিঘাটের পর যে শিলংয়ে উঠছি, মানে এরকম মানে খারাপ, মানে রাস্তা খুবই খারাপ অবস্থা। যেখানে তো ভাঙা মানে একদম মানে মাটি পাথর বেরিয়ে এসছে। তাই জন্য শিলংয়ে বাইক নিয়ে এই দিক জমিঘাট দিয়ে আসার আগে দুবার ভেবে চিন্তে আসবেন, কারণ খুবই খারাপ অবস্থা রাস্তার। এখানে রাস্তাঘাট লোকে ঠিকঠাক করে না। সামনে রাস্তা প্যাঁচটা দেখেছেন, এরকম যদি খাড়াই রাস্তা থাকে কি অবস্থাটা দেখুন। আমরা শিলং থেকে কার্শিয়াংয়ের দিকে রওনা দেবো। কার্শিয়াং হয়ে রোহিণী হয়ে নিচে নেমে যাবো আমরা। এই শিলংয়ের রাস্তাটা আমাদের পুরো ঘোরার মুডটা 12টা বাজিয়ে দিয়েছে। মানে জঘন্য রাস্তা যাকে বলে শিলংয়ে, তাই জন্য এখন না আসাই ভালো। এদের ট্যুরিজমে একদম বন্ধ করে দিন, লোকজন আসা বন্ধ করে দেবে, তারপরে ওরা রাস্তাঘাট কে উন্নত করবে সেটা ভাববে, নাহলে এরা কিচ্ছু করবে না। ট্যুরিজম টোটাল শিলংয়ে বন্ধ করে দিলে তারপর ঠিক হবে। দেখুন রাস্তা বলে কিছু আছে, দেখতে থাকুন। কার্শিয়াং সেটা আমরা অ্যাকচুয়ালি শিলং টাউনের ভেতর থেকে ক্রস করছি। একদম শিলং এর অবস্থা খুবই শোচনীয়। এবার টুরিস্ট প্লেসে রাস্তার হাল দেখেছেন, দ্যাট ইজ কল্ড রোড। কার্শিয়াং এর ইস तरफ है, কার্শিয়াং। দেখেছেন এটা রাস্তা। শিলং থেকে বেরোবার প্রায় 4-5 কিলোমিটার বাদে একটুখানি সুবিধাজনক রাস্তা পেলাম। যা শিলংয়ের রাস্তাটা ছিল খুবই খারাপ অবস্থা। তো এখন একটু মোটামুটি ঠিকঠাক রাস্তায় আছি। এখন যাচ্ছি আস্তে আস্তে কার্শিয়াংয়ের দিকে। যদি শিলংয়ের রাস্তাটা এরকম জঘন্য জানতাম, আমি তাহলে এই রুটটাকে অ্যাভয়েড করতাম, আমি তাহলে শিলংয়ে আসতাম না। এরকম জঘন্য রাস্তা তো জানতাম না। এবার এলো আমাদের জার্নিতে টুইস্ট। মরুভূমিতে যেমন পথিকরা মরীচিকার পেছনে দৌড়ে যায়, আমরাও সেরকম এই বাদিকের ভালো রাস্তাটা ধরে সোজা চলে গেলাম। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল ডান দিকের এই খারাপ রাস্তাটা দিয়ে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্শিয়াংয়ের রাস্তা। আর আমরা এখন চলে এসেছি শিবখোলার রাস্তায় ভুল করে। এখন মনে হচ্ছে একটু ভালো রাস্তা পাবো। রাস্তাটা দেখছি রাস্তাটা ঠিকঠাকই লাগছে। আবার গার্ডওয়াল দেওয়া মানে ওরকম রাস্তা মানে ঠিকঠাক আছে। রাস্তাটাই তো রাস্তাটা খাড়াই আছে, ব্রেক হালকা ব্রেক প্রেস করে করে নামতে হচ্ছে, কিন্তু সিনিক বিউটিটা রাস্তার খুব ভালো। এই উপরে দেখুন চা বাগান একটা। স্পিড বেশি হয়ে গেলে জাস্ট ভিউটা দেখুন, রাস্তা রোডের ভিউটা দেখুন।
অসাধারণ, থ্রিলিং, 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 জাস্ট থ্রিলিং, জাস্ট ও ওয়াও, হোয়াট আ আইডিয়া সারিজি, কি রাস্তাটা দেখে জন্য জাস্ট ও ওয়াও, একদম স্ট্রেট নিচে নামন রাস্তা দিয়ে। এখন 7 গিয়ারে চলছে, তোমাদের ফার্স্ট গিয়ারে তো আরেকটু যদি এরকম হয়, স্পিড বেড়ে গেলে ওটাকে স্পিডটা কমানোর জন্য আমি আপাতত ব্রেকিং, ইঞ্জিন ব্রেকিং আর ব্রেকিং এভাবে চলছে গাড়ি। একটা চা বাগান, রাস্তার পাশে সুন্দর চা বাগান আছে। ও বাবা, কমিয়ে দিলাম। একদম রাস্তার দু ঢালা নেই, চা বাগান একদম আমাদের। মর্জি বাড়িতে চা বাগানের ছবি তুলতে ব্যস্ত, আর আমি এদিকে ভিডিও করছি চা বাগানের। অসাধারণ, অসাধারণ, থ্রিলিং, অ্যাডভেঞ্চার। আজকে যে পরিমাণে অফরোড হলো, মারাত্মক অফরোড। আর এর আগে যে বিষাক্ত অফরোডের ভিডিওগুলো, মানে ভিডিও তখন করিনি, তখন টেনশন ছিলাম কিভাবে যাবো, সেই কারণে আর ভিডিও করা হয়নি। তার লাস্টের দিকে একটু করে অফরোডের ভিডিও করেছি, তাতেই আপনারা বুঝে পাবেন কিরকম রাস্তা। আর শিলংয়ের রাস্তা এখন কবে ঠিক হবে কেউ জানে না, যতদিন না ঠিক হয় এদিকে একদম আসবেন না। ওই চা বাগানটা, ভিউটা দেখুন, আর সঙ্গে এই রাস্তাটা। অনেকক্ষণ ধরে আমরা খালি নিচে নেমে যাচ্ছি, কিন্তু কার্শিয়াংয়ে আমাদের যেতে হলে আর একটু উপর দিকে উঠতে হতো, তাই জন্য হঠাৎ আমাদের টনকটা নড়লো। আমরা এখন এখান থেকে শিবখোলা হয়ে নিচে নামছি শিলিগুড়ির দিকে, কারণ হয়েছিলাম কার্শিয়াং দিয়ে নামবো, কিন্তু এই রাস্তাটা দিয়ে এখানকার লোকাল লোক বললো শিবখোলা দিয়ে গেলে সুবিধা হবে শিলিগুড়ি, তাই জন্য আমরা শিবখোলায় শিলিগুড়ি নামছি। কোনটা ভুলে গেছি, বাদ দাও, আমাদের শিলিগুড়ি যাওয়ার কাজ, নামলেই হলো। শিবখোলা আসতে হবে তোমার করে এমন করে তাকাচ্ছে, মঙ্গল রয়েছে। শিবখোলা আসতে দেখতে পাচ্ছি তো, খুব সুন্দর কন্ডিশনেই আছে। নতুন আসার এক্সপিরিয়েন্স হলো যে আমাদের কোন দিক দিয়ে আসার কথা, আমাদের আসার কথা ছিল কার্শিয়াং হয়ে রোহিণী দিয়ে, সে না আমরা উল্টো। আমরা শিবখোলা থেকে প্রায় 2 কিলোমিটার কি 1 কিলোমিটার দূরে আছি, আর আমরা পাহাড় থেকে অনেকটাই নিচে নেমে এসেছি। শিবখোলাতে পৌঁছে ওখানে একটু চা খাওয়া ভাবছি। আর এখানে নামতে নামতে জিগজ্যাগ রোড, এই শিবখোলার রাস্তা দেখছি প্রচুর পরিমাণে জিগজ্যাগ রোড আছে, মানে দারুণ দারুণ রাস্তাটা, সরু কিন্তু রাস্তাটা দারুণ রাস্তা। শিবখোলা শিবখোলার নামটা শুনেছিলাম বহুকাল আগে, কিন্তু আসিনি, কি আছে সেটাও জানি না। दादा शिव साइड में तो जा रहा है, आप तो थोड़ा धीरे चलिए ना। शिवखोला इस तरफ है। ময়ূর দেখুন, জংলি ময়ূর দেখেছেন? এই হচ্ছে মজা, পাহাড়ের মাঝখানে চা বাগানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, প্রথমবার দেখলাম।
এই নিচে হচ্ছে শিবখোলা। ও, যে খাওয়ার জায়গা আছে একটু চাপা খেতে হবে। ये सिलीगुड़ी किस तरफ है और शिवखोला के यही बेला है। আমরা চলে এলাম শিবখোলা মন্দিরে, এখানে একটু দাঁড়িয়ে চা বিরতি নিয়ে নি। আর ওটা দেখতে পাচ্ছেন শিবখোলা মন্দির, আর এর পেছন থেকে একটা নদী বয়ে গেছে। চলো দেখাচ্ছি নদীটা, এরকম একটা নদী বয়ে গেছে, এটা বলে শিবখোলা নদী বা কি নদী আমি দেখে আপনাদের বলবো। এই আমরা শিবখোলা থেকে চা খেয়ে এখন আবার রওনা দিলাম। আমরা এখান থেকে এখন চা আলার কাছে যেটা জানলাম, এখান থেকে সোজা আমরা উঠবো গিয়ে রংটংয়ে। আমরা NH 180 সাথে মিট করব, যেটা হিলকার রোড বলে। ওখান থেকে সোজা একদম নেমে যাবো শিলিগুড়িতে। চলুন, আমাদের যাওয়া করা ছিল কোথায় কাটশিয়াঙে হয়ে, আমরা চলে এলাম কোথায় শিবখোলার দিকে। আর এখানে ভগবান শিবের মূর্তি মন্দিরও আছে। শিবখোলাটাকে যা শুনলাম এই রাস্তাটা এরকমই ভালো রাস্তা আছে, কোনো অসুবিধা হবে না। আর যদি আমরা ভালোই হয়েছে, যেটা বলে না ভগবান যা চায় মঙ্গলের জন্য, আমরা কোথায় শিলং থেকে কাটশিয়াঙে যেতাম, ওই রাস্তাটা টোটালি ওরকম বিচ্ছিরি টাইপের রাস্তা ছিল থাকতো। আমরা তাকে ভালো ভালো এদিক দিয়ে চলে এলাম। শিবখোলা পাহাড়ে একটা খাঁজে ছিল নিচে, আবার বোধহয় একটা পাহাড় টপ পাবো। আমরা এখন উপর দিকে উঠছি। এখান থেকে শিলিগুড়ি 25 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে যেতে। পুরো চা বাগান, দারুণ দারুণ দৃশ্য। কিন্তু শিবখোলা এদিকটা না এলে এরকম এই সৌন্দর্যটা জানতে পারতাম না। এটা কিন্তু একটা অপূর্ব প্লেস একদম বলতে পারেন। না সত্যি দারুণ অপূর্ব, মানে ন্যাচারাল বিউটিতে এই রাস্তাটা ভরপুর। দারুণ দারুণ, কোনো গাড়ি এক্সট্রা কেওয়াজ নেই, কিচ্ছু নেই, একদম নিরিবিলি রাস্তা, সুন্দর রাস্তা। আপনারা অবশ্যই এই শিবখোলা যদি কোনো সময় চান এসে ভিজিট করতে পারেন শিলিগুড়িতে থেকে, দারুণ লাগবে। আমাদের তো ভাগ্য চক্রে শিবখোলা দর্শন হয়ে গেল। এটা হচ্ছে নুরবাং টি স্টেট, সাইনবোর্ড দেখতে পেলাম নুরবাং টি স্টেট। এটা আমরা রাস্তার সাথে ঘুরে ঘুরে উপরে উঠি। গাড়ি নেই বলে সেম জায়গায় তুলতে পারছি, একটু বড় অ্যাঙ্গেল নিয়ে। উপরেরটা মনে হচ্ছে সেই জায়গায় তুলতে হবে না, ফার্স্ট গাড়ি মারতে হবে। সেই জায়গায় তুলে দিতে পারলাম। আর এই রাস্তাটা এত পরিমাণে চা বাগান, মানে এত পরিমাণ বললে বললাম, এটা চা বাগানের রাস্তা বলতে পারেন। কারণ এটা এই রাস্তাটা টোটাল এখনো পর্যন্ত শিলং থেকে আপ টু এই অব্দি এসছি, টোটাল পুরোটাই চা বাগানের রাস্তা। এখানে অনেক লোকের দেখছি রিলস ফিল্স বানাতেও আসছে। আমরা NH 110-এ কানেক্ট করছি, এটাই বোধহয় রংটং। এই আমি যে জয়েন করছি রাস্তাটা, সোজা দিকটা গেলে কাটশিয়াং হয়ে দার্জিলিং চলে গেল NH 110। আর আমরা যাব বাঁদিকে, বাঁদিকে রাস্তাটা চলে যাবে হচ্ছে আমরা শিলিগুড়ির দিকে। এই আমরা চলে এলাম। আর দার্জিলিং 15 কিলোমিটার, আর ইয়ার নাম হচ্ছে রংটং। সুকনা 7 কিলোমিটার, দার্জিলিং মোড়
7 কিলোমিটার। ব্রিটিশ আমলে এই রাস্তাটাই চালু হয়েছিল, NH 110 হিলকাট রোড। তারপরে তো ওইদিকে তোমার বাকি সব পাংখাবাড়ি রোড, তারপরে হচ্ছে তোমার সে ওই আরে বলো না রোহিণী বাইপাস, এগুলো চালু হয়। হ্যাঁ, এটা হচ্ছে হিলকাট রোড। এই NH 110 আর একটা নাম কিন্তু ভিউয়ার্স হিলকাট রোড। আর এই রাস্তাটা হচ্ছে মানে মেনলি টয় ট্রেন রোড বলে, কারণ এই রাস্তাটা টয় ট্রেন লাইনের সাথে সাথেই একেবারে দার্জিলিং অব্দি আছে, কার্শিয়াং হয়ে দার্জিলিং। ভিউয়ার্স এই আমরা চলে এলাম শুকনাতে। পাংখাবাড়ি বাদিকে পাংখাবাড়ি রোড, যেটা সরি ডান দিকে আমাদের এই রাস্তাটা চলে গেছে পাংখাবাড়ি রোডের দিকে। আর আমরা সোজা এখন যাচ্ছি শুকনা মোড়ের ওখানে। এই যে শুকনা আপনার টয় ট্রেন স্টেশন, আর এটা হচ্ছে মিরিক মোড়। এই জায়গাটার নাম হচ্ছে মিরিক মোড়। আমরা চলে এলাম এই দার্জিলিং মোড়ে। আশা করছি আমাদের এই আজকের দিনের দার্জিলিং টু লামাটা টু শিটং টু শিবখোলা টু শিলিগুড়ি এই জার্নিটা আপনাদের ভালোই লেগেছে। তবে চলুন আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন।